লাগছে এখানে এসে? আরে বাবা হেবি সুন্দর লাগছে একদম ফাইন। এটা হচ্ছে সেদিনের ভিডিও, যেদিনটা আমার কাছে অনেক স্পেশাল ছিল। সেদিন বলার কারণ হচ্ছে দিনগুলো অনেক দিন পেরিয়ে গেছে আর এই ভিডিওটা আমার পোস্ট করা হয়নি, এডিট পড়েছিল ভয়েস ড্রাইভিংয়ের জন্য, আর পোস্ট হয়নি ভিডিওটা। তো যাই হোক, আজকে ফাইনালি আমি করতে পেরেছি আর আমি তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটা পুরোটা। প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, যদি ভালো লাগে এটা লাইক শেয়ার কমেন্ট আর পেজটা প্লিজ ফলো করে দিও। তো চলো ভিডিওটা আগে বাড়ানো যাক। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে ভালো রেখো, নিজেও ভালো থেকো। তো এখন আমি আছি লাচুংয়ের নর্থ সিকিমে। তোমাদের আগের ভিডিওটা আমি দেখিয়েছি কি আমি লাচুংয়ে অলরেডি পৌঁছে গেছি। তো এটা হচ্ছে 0 পয়েন্ট। যাই হোক, এই ভিডিওটাতে কিছু কথা বলবো, যেই কথাগুলো জানি না আদৌ ঠিকঠাক হবে কি হবে না, বাট একটা কথাই বলবো, খুব সুন্দর খুব সুন্দর, এর থেকে বেশি আর কিছু বলার আমার কিছু নেই। তো চলো আমি আগে বলে দিই দিনটা কবে ছিল। এই দিনটা ছিল 12ই অক্টোবর। অনেক 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 স্পেশাল দিন আমার কাছে এই দিনটা। কেন কি না, এত সুন্দর একটা জায়গায় আমি চলে গেছি মনে হচ্ছে, জাস্ট অসাধারণ। আর আমি লাচুং নর্থ সিকিমে ফার্স্ট টাইম ভিজিট করেছি, এর আগে আমি ভিজিট করিনি। এর আগে আমি চীনের বর্ডারে যখন তোমাদের বলেছিলাম ভিডিওতে, ওটা মানে ওটাও আমার ফার্স্ট ভিজিটিং ছিল। এর আগে আমি চীনের বর্ডারে কোনোদিনও যাইনি, তো এটাও আমার ফার্স্ট ভিজিটিং। তো পৌঁছে যাওয়ার পরে কিছু দোকান ছিল ওখানে, ছোট ছোট মানে টিনের দোকান, যেখানে তুমি সবকিছু পাচ্ছ। খাবারে তুমি ব্রেকফাস্টে যদি চাও তো ম্যাগি খেতে পারো, বা খাবারও ছিল, রুটি সবজি ছিল। আর যদি তুমি স্পেশাল মদ খেতে চাও ঠান্ডার জন্য, তো মদেরও ওখানে সবকিছু পেয়ে যাবে, তুমি সব ব্র্যান্ড পেয়ে যাবে ওখানে। ওল্ড মগ, তারপরে ব্ল্যাক লেভেল, সবই ব্র্যান্ড আছে, আমি অত নাম জানি না, সরি। তো যাই হোক, তোমরা জায়গাটা জাস্ট দেখো। আমি জানি আমি ফালতু কথা বলছি, জায়গা দেখানোর থেকে বেশি ফালতু কথা বলছি, তো আমার কথাগুলো ইগনোর করো আর জায়গাটা জাস্ট ফিল করো। মানে পুরো জায়গাটা লিটারালি বরফে ভরা। মানে এত সুন্দর লাগছিল, জাস্ট সামনে দিয়ে দেখা আর ফোনেতে দেখা দুটো অনেক ডিফারেন্স আমি মনে করি। তো তার মাঝখানে এই কিউট একটা দিদি চলে আসে, দেখি ক্যামেরার সামনে এসে বসে। ও আমাকে জিজ্ঞেস করছিল আমি কোথায় থাকি। তো যাই হোক, আমাদের মধ্যে কথাবার্তা হওয়ার পরে আমার এক্সাইটমেন্ট, সরি, এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছ তো, মানে আমি জাস্ট ব্যাকে ভয়েস দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ভয়েসেও আমি কনফিউজ হয়ে যাচ্ছি কি আমি কি বলবো। তো এত বেশি আমি সেদিনকে এক্সাইটেড ছিলাম যে বলার মতন কোনো কথা না। তো যাই হোক, চলো আমরা একটু ধীরে 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 আগে যাই, তোমাদের আগের জায়গাটা দেখাই। মানে আগে তো এতটাই বরফ ছিল, এতটাই বরফ ছিল, একদিকে বরফ, একদিকে জল, আবার বরফ। মানে এত সুন্দর লাগছিল জায়গাটা, জাস্ট অসাধারণ, খুব সুন্দর বলতে পারো। মানে আমি বারবার আমার মুখ থেকে ক্যামেরার মধ্যে এটাই বেরোচ্ছিল কি অসাধারণ। মাঝে মাঝে এরকম জায়গাতে একবার করে ভিজিটিং করাটা উচিত আমি মনে করি। আর তোমরা কি মনে করো নিশ্চয়ই বলো। আমি জানি আমার ভিডিও অনেকের ভালো লাগে না, তাই আমাকে কেউ কমেন্ট পাস করে না। তো যারা আমার ভিডিও লাইক করো প্লিজ কমেন্ট করে দিও তোমাদের কেমন লাগে ঘুরতে। মানে এরকম জায়গা যেখানে বরফ থাকবে, জল থাকবে, ঠান্ডা থাকবে, আর একটা জাস্ট ফিলিং গুড 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 গুড। মানে এখানে আসার পরে একটা আলাদাই ফিলিংস ছিল। যাই হোক, এখানে একটা জিনিসের প্রবলেম ছিল, সেটা হচ্ছে অক্সিজেনের। আর এটা সবাই জানে কি ওপর দিকে গেলে অনেক বেশি প্রবলেম হয় অক্সিজেনের। তো চীনের বর্ডারে যখন আমরা গেছিলাম তখন হয়েছিল, বাট এতটাও নয়, কিন্তু এখানে অনেক বেশি কষ্ট হচ্ছিল। মানে যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তাদের অনেক বেশি প্রবলেম, আস্তামা, এদের এদের মানে অনেক বেশি প্রবলেম হবে। তো আমি বলবো প্লিজ অক্সিজেন ক্যারি করো, কেন কি না ওটা মিস করো না, ওটা মিস করলে প্রবলেম হতে পারে। তো এখানে সত্যি কথা বলতে অনেক বেশি অক্সিজেনের প্রবলেম। তো এখানে আমি দৌড়ে দৌড়ে এসে তোমাদেরকে কিছু ডায়লগ দিচ্ছিলাম, কিন্তু ডায়লগটা আমি মিউট করে দিয়েছি, যার জন্য লজ্জাতে কিছু ফালতু ডায়লগ দিয়ে লাভ নেই ফালতু কথা বলে। তো যাই হোক, এখানে একটা কথাই বলবো, ফালতু কথা তো কিছুই মানে সেরকম কিছু ফালতু কথা ছিল না। তো বাদ দাও, এখানে এবার আমার বাবার রিয়াকশনটা তোমরা দেখো একটু। কেমন লাগছে এখানে এসে? আরে বাবা হেবি সুন্দর লাগছে একদম ফাইন। 0 পয়েন্টে এসে সাকসেস হই। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই দেখতেই পেলে বাবার এক্সাইটমেন্টটা, মানে বাবা কতটা যে খুশি তোমরা দেখেই নিয়েছো। তো এখানে আমি আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছিলাম জলের মধ্যে হাত দিতে, মানে কুট বুদ্ধিগুলো আমার মাথায় আসে আর এসব আমিই করি। বাবা বলছে করিস না, ওটা আমি করব। আমি জল তুলে নিয়ে এসে বাবার মুখে দিয়ে দিই
আর কোনো কাজ তো নেই আমার এখানে, তো এসব করে করেই আমি এনজয়মেন্ট করছিলাম। আর আমি বাবা মাই ছিলাম, মা তো আসেনি, বাবা এসেছিল। তো তার মাঝখানে দেখো এরা ফটো তুলছিল, তো আমি দেখছিলাম এরা কি কি পোসে ফটো তুলছে রে বাবা, মানে এরা হচ্ছে মিলিটারি। তো যাই হোক ওনাদের আমিও ফটো তুলে দিচ্ছি 2-4টে। তারপরে দেখি মা দেখি হেঁটে হেঁটে আসছে, দেখো মায়ের অবস্থাটা দেখো, মা ভয়তে আসছিল না, কেন কেন মায়ের অক্সিজেনের প্রবলেম হচ্ছিল বলে মা আসছিল না, মায়ের নিঃশ্বাসে একটু প্রবলেম হচ্ছিল। আর তোমরা ভিডিওতে দেখেছো বাবার যখন রিয়াকশন দিচ্ছিল তখন আমি ওখানে শ্বাস নিচ্ছিলাম। তো এখানে দেখো মা আর বাবা একসাথে আসছে, বাবা মাকে নিয়ে এসছে কেন কিনা মা আসছিল মাকে না দেখো, বলে। মায়ের একটু কষ্ট হচ্ছে, যাই হোক কষ্ট হলেও কিছু করার নেই, যেতে তো হবেই, যেটা দেখার জন্য আমরা এসছি, তোরা তো দেখতে হবেই। আমি অনেক কিছু আগে অলরেডি তোমাদের বলে রেখেছি, তো এটা মা যখন এলাম তারপরে বলছি। যাই হোক খুব সুন্দর লাগছে, বারবার একই কথা রিপিট এই কারণে করছি, বিকজ ফিলিং ইজ হ্যাপি হ্যাপি হ্যাপি। লাইফে কালারফুল হওয়া খুব দরকার। আমি বলবো কি সবাই এরকম জায়গায় আসো, সবাই আসে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকেরা তো বেসিক্যালি আসেই আসে। তো যারা আসোনি তারা নিশ্চয়ই একবার করে 0 পয়েন্টে এসে, লাচুংয়ের 0 পয়েন্টে এসে একবার করে ভিজিট করো। খুব ভালো, জাস্ট বলার মতন কথা নয়। আমার তো কিছু বলার নেই, বাইরে আমার শ্বাসকষ্ট হচ্ছে একটুখানি, জাস্ট আমি একটু স্পেস দিতে চাই। তো চলো ভিডিওটা তখন দেখিয়ে নিই। তো তোমরা আমার কথা শুনেইছো আমি কি কি বলেছি। তো দেখো এখানে বাবা দৌড়ে দৌড়ে আসছে আমার সাথে মজা করার জন্য, মানে ফটো তোলার জন্য। বাবার জন্য ফটো তুলছি, বাট আমি বানাচ্ছিলাম ভিডিও। তো এখানে বারবার ওটাই বলবো, শ্বাসকষ্টের অনেক বেশি প্রবলেম হয়। আমার ভিডিওটা তোমরা দেখেই নিলে একটু আগেই, আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল, তো আমি তোমাদের কাছে এই জন্য স্পেস চাইছিলাম। অনেকটা বেশি কষ্ট হচ্ছিল, মানে শ্বাস নিতেই পারছিলাম না আমি, জাস্ট এরকম ব্যাপার। বাট তবুও চেষ্টা করছি, কি এসেছি তো ঘুরতে তো হবেই। তোমরা তো দেখতেই পাচ্ছ জায়গাটা, মানে এতক্ষণ আগে কেউ ছিল না আর এখন সবাই চলে এসেছে, পুরো ভিড় হয়ে গেছে। এখানে দেখো এত বড় একটা বরফ তুলেছে, আমি তো বরফ তুলতেই পারছিলাম না, জানি না একদম আটকে ছিল, শক্ত হয়েছিল। তো এনারা কোথা থেকে জানি না ভেঙে ভেঙে বরফ তুলেছে। তো এখানে বাবা বলছিল চল আমরা লাচুং পয়েন্টের দিকে ছবি তুলবো, তো তুইও চল। তো ওই জন্য আমি বাবা লাচুং। আমা কষ্ট হচ্ছে কি হচ্ছে না? না না, আমার কোনো কষ্ট নেই, আমার ওইটা খেয়ে আরো ভালো হয়ে গেছে। বাবার কোনো কষ্ট নেই? আমার কোনো কষ্ট সত্যি কথা বল। নেই। না সত্যি একদম পুরো, হ্যাঁ কোনো শ্বাসকষ্টের কিচ্ছু নেই হ্যাঁ। এখানে। তোমরা তো বাবার কথা শুনেই নিলে, বাবার কোনো কষ্ট হচ্ছে না, হচ্ছে শুধু আমার আর মায়ের। জানি না কেন, আমাদের হয়তো শ্বাসকষ্টের প্রবলেম আছে তাই জন্য প্রবলেম হচ্ছিল। বাবা একদম রিল্যাক্স, বাবার কোনো কষ্ট নেই, কিছু নেই। তো দেখো আমরা আস্তে আস্তে 0 পয়েন্টের দিকে যাচ্ছি, মা বাবা ওখানে বলছিল ফটো তুলবে বারবার। তো মা ওখানে গিয়ে দেখেছো, তোমরা দেখতে কি পাচ্ছ, মা ওখানে অলরেডি বসে পড়েছে গিয়ে অনেকক্ষণ আগেই। তো আমরা যাচ্ছি মায়ের কাছে। তো যাই হোক এখানে এখন ফটো সেশন হবে। এটা একটা বেশ ভালো লাগছে জায়গাটা, আই লাভ 0 পয়েন্ট। এতটা বড় করে এখানে সবাই ফটো তুলছে। দেখো দেখো মাকে দেখতে পাচ্ছ তো তোমরা, দেখো মা বাবাকে ডাকছে। মা অলরেডি রেডি হয়ে বসে আছে, কি আমি কখন আসবো এসে ফটো তুলবে। তো আমি বারবার এটাই বলবো, যারা 0 পয়েন্টে এখনো ভিজিট করোনি তারা একবার করে ভিজিট করেও, কেন কিনা 0 পয়েন্টের একটা আলাদাই। আর দেখো আমার এখানে অবস্থা দেখো, আমি ধেরিয়ে পড়ছিলাম একটু আগে, মানে একটুখানি এদিক ওদিক করলেই আমি ধপ করে পড়ে যাবো, এরকম একটা ব্যাপার। ওই অ্যাকচুয়ালি জুতোটার জন্য আমার একটু বেশি প্রবলেম হচ্ছিল, মানে শুজ। আর তোমরা যদি, হ্যাঁ তোমরা যদি চাও তো ওখানে তোমরা শুজ রেন্ট নিতে পারো, মানে হান্টার শুজ টাইপের প্লাস্টিকের হয় যেগুলো, তো তোমরা রেন্ট নিতে পারো। আর এখানে আমাকে আর মাকে দেখো, মা ক্যামেরার সামনে এসে বসে পড়েছে। মা জানেই না, মা ভাবছে আমি ফটো তুলছি, ফটো তোলার চক্করে দেখো মায়ের অবস্থাটা দেখো। মাকে আমি পুরো বরফ দিয়ে স্নান করিয়ে দেবো আজকে। মা শুয়ে বরফের ওপর শুয়ে আছে, মা তো সেই মজা পেয়েছে পরে। মায়ের কানে বরফ চলে গেছিল আমার চক্করে। তো যাই হোক সরি মা, যদি ভুল করে বরফ চলে যায়। তো এখানে আমি একা একা বসে বসেই বরফ নিয়ে খেলছিলাম। আর আমি দেখছিলাম কি এখানে ফটো তোলা যাবে কি যাবে না, মানে এইভাবে ফটো জাস্ট বরফটা তুলে আর যদি ফটোটা আমি তুলতে পারি, বাট এরকম কিছু হয় না, হচ্ছেই না। কেন কিনা বরফটা উড়ে হাওয়াতে চলে যাচ্ছে ওদিকে। তো এরকম করতে করতে অনেকটা টাইম চলে গেছিলো, 3-4 ঘন্টার মধ্যে পুরো ভিড় হয়ে গেছিলো। মানে কতগুলো গাড়ি চলে এসেছিলো, আমরা যখন এসেছি 2টো কি 3টে গাড়ি ছিল, আর এখন পুরো টোটালি ভিড় হয়ে গেছে। তো যার জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা এখন রুমের দিকে যাচ্ছি। আর কালকে আমরা বেরিয়ে যাব গ্যাংটক যাওয়ার জন্য। ঘুরতে আসবো বলে মনে একটা কত আনন্দ ছিল, ঘোরাও হয়ে গেল, গ্যাংটকও ঘুরে নিলাম, নর্থ সিকিম ঘুরে নিলাম, লাচুংয়ের সবই ঘুরে নিলাম। তো যাওয়ার সময় হয়ে গেছে, যদি আরও 2-3 দিন হাতে থাকতো আরও ভালোভাবে ঘুরতে পারতাম হয়তো, কিন্তু
বাড়ি তো যেতেই হবে, কেন কিনা সামনে আবার দিওয়ালি, যার জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসি। তো এখানে আমরা এখন যাচ্ছি ইয়ামথাং ভ্যালি, যেটা আমরা আসার সময়তে দাঁড়াইনি, আমরা সিধে 0 পয়েন্টে এসেছিলাম। এবার নামার সময় আমরা ইয়ামথাং ভ্যালিতে জাস্ট নেবে দেখবো কি আছে ওখানে। তো সবাই বলে ইয়ামথাং ভ্যালি হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন, মানে পুরো ফুল পুরো ভরে থাকে। বাট আমার মনে হয় না সেরকম কিছু। দেখো আমি বলতে বলতে ইয়ামথাং ভ্যালি পৌঁছে গেছি। এখন ইয়ামথাং ভ্যালিতে কিছু নেই, পুরোটাই খালি বলতে পারো। আর পেছন দিকে 0 পয়েন্টের পাহাড়টা পুরোটা দেখা যাচ্ছে। আর বাকি এদিক ওদিক সবাই টেন্ট লাগিয়ে, যেমন মানে ঘুরতে যায় না, টেন্ট লাগিয়ে সবাই থাকে, ওরকম টেন্ট লাগিয়ে সবাই অনেক দূরে ছিল। আমি জাস্ট দূর থেকে ভিডিও বানাচ্ছিলাম। তো এটা হচ্ছে ইয়ামথাং ভ্যালি। এখন তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে অক্টোবরের 12 তারিখে। কিছুই ছিল না, নর্মাল ছিল। আর অলরেডি ফগ হয়ে গেছে, মেঘলা পুরো আকাশ দেখতে পাচ্ছ। মানে একটা অসাধারণ ফিলিংস ছিল, খুব সুন্দর লাগছিল জায়গাটা। কিন্তু কিছু ছিল না, এটাই জাস্ট আমি মিস করেছি, কি কিছু দেখতে পাইনি ইয়ামথাং ভ্যালিতে। ওরা বলছিল কি এখন ফুলের সিজন নাই বলে ফুল এখনো হয়নি। তো জাস্ট সাইড দিয়ে নদীটা যাচ্ছিল, তো তোমাদের দেখিয়ে দিলাম। তো আজকের জন্য ভিডিওটা এতটাই। আর যদি আমার ব্যাহরিনে তোমরা ব্লগ দেখতে চাও, তো প্লিজ রিয়া ব্লগ চ্যানেলটাকে তোমরা প্লিজ ফলো করে দিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করে দিও। বারবার বলবো, যদি ব্যাহরিনের ব্লগ দেখতে চাও আমার লাইফস্টাইল, তো তাহলে রিয়া ব্লগ চ্যানেলটাকে ফলো করে দিও, সাথে থেকো। আর চলো, ভিডিওটা তো দেখতেই পেলে। এর এখানে দেখো আমি বাবাকে একটুখানি বলছিলাম, বাবা তুমি ভিডিওতে আসো। তো বাবা এখানে হেঁটে হেঁটে আসছিল। আজকে দিনটা অনেকটা মজা করেছি। তো তোমাদের কেমন লাগলো জানিও। তো চলো এবার যাওয়া যাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, আই লাভ ইউ।